হাইকোর্টে সিবিআই যে জামিন খারিজের আবেদন জানিয়েছে তার কপি তিনি নিতে চাননি। হোটেল থেকে সিবিআইকে ফিরিয়েছেন খালি হাতেই। যদিও হাজিরার জন্য সিবিআই দপ্তরে যেতে উদ্গ্রীব মদন মিত্র। আজকে আমি সিবিআই যাব বলে তৈরি হয়েছিলাম, আমাদের যেরকম কোর্টের অর্ডার ছিল, কিন্তু আমার আইনজীবী আমায় জানালো যে কোর্টের স্পেসিফিক অর্ডার ছাড়া আমি সিবিআইতেও আমি যেতে পারবো না, মানে কোথাও যেতে পারবো না ভবানীপুর ছাড়া। তাই জন্য আজকে আমাদের আবেদন জমা পড়েছে। যদি অর্ডার দেন তাহলে কালকে সিবিআই যাব, কালকে ভবানীপুর থানাতেও যাব। জামিনের শর্তে হিসেবে গত 9 সেপ্টেম্বর আলিপুর জেলা ও দায়রা আদালত জানিয়েছিল সপ্তাহে একদিন সিবিআইয়ের কাছে তাকে হাজিরা দিতে হবে। বৃহস্পতিবার সিবিআইয়ের কাছে তার হাজিরা দেওয়ার কথা থাকলেও বাধা হয়ে দাঁড়ায় আদালতের নির্দেশ। কারণ সিজে কমপ্লেক্সের সিবিআই দপ্তর বিধাননগর পুলিশ কমিশনারেটের অধীনে, আর জামিনের শর্ত হিসাবে আদালতের নির্দেশ রয়েছে ভবানীপুর থানা এলাকার বাইরে যেতে পারবেন না মদন মিত্র। এই কারণে জামিন হলেও এখনো বাড়ি ফিরতে পারেননি প্রাক্তন মন্ত্রী। তার বর্তমান ঠিকানা এলগিন রোডের হোটেল। সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার জন্য বৃহস্পতিবার আলিপুর জেলা দায়রা আদালতে একটি আবেদন জমা দেন মদন মিত্রর আইনজীবীরা। পিটিশনের কপি সিবিআই দপ্তরে পৌঁছে দেন মদনের আইনজীবীরা, কিন্তু এক আইনজীবীর মৃত্যুর কারণে এদিন আলিপুর আদালতের কাজকর্ম বন্ধ ছিল। শুক্রবার এই আবেদনের শুনানি হবে। এর উপরে নির্ভর করছে মদন মিত্রর হাজিরার ভবিষ্যৎ। এদিন বিকেলে আচমকাই হোটেল ছেড়ে হাঁটতে বেরিয়ে পড়েন প্রাক্তন মন্ত্রী। পুজো দেন হোটেল লাগোয়া একটি মন্দিরে। হোটেল ছেড়ে দিতে হবে, আমি জায়গা পাচ্ছি না। এত কস্টলি হোটেল, 2-3 হাজার টাকা, 1,000 টাকা কত নেবে, কিন্তু আমি পাচ্ছি না। ভাদ্র মাস বলে কোথাও কোনো ঘর পাচ্ছি না। ভবানীপুর থানার মধ্যে একটা ঘর পেয়ে যাবো, অন্তত একটা ঘর আর বাথরুম না হলে তো যাওয়া যাবে না। মদন মিত্রর বাড়ি কালীঘাট থানা এলাকায়, যদিও এখনও সেখানে যাওয়ার জন্য আদালতে কোনো আবেদন করেননি সারদা কাণ্ডে অভিযুক্ত এই তৃণমূল নেতা। প্রকাশ সিনহা, মনোজিৎ সরকার ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।